এখানে আবার একটু বড় খুদেরাও আছে, মানে যারা বড় অথচ খুদে মন থেকে। তো ছোট বড় সবাইকে নিয়ে খুব ভালো লাগছে, এবং সব থেকে ভালো লাগছে আকাশের এই যেটা ওরা করেছে যে বিভিন্ন জেলা থেকে, কারণ আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই বিভিন্ন জেলায়, সেইখানে অনেক ট্যালেন্টেড সিঙ্গার্সদের পাই বা দেখি বা শুনি, যারা সব সময় টেলিভিশন চ্যানেলে আসতে পারে না। তো আমার মনে হয় এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, যেখানে সো কল্ড কম্পিটিশনও আছে, আবার ওই রকমও কম্পিটিশন নয় যে কেউই চান্স পাবে না। সো এবং এখানে আসাটা খুব ইজিয়ার, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা নিজের গান গেয়ে খালি গলায় গান গেয়ে পাঠানো, এবং তারপরে সেখান থেকে সিলেক্টেড হয়। কয়েকজনকে শুনলাম বেশ ভালো, এবং আমার মনে হয় যে যেই সমস্ত জেলা থেকে মানে ফার্স্ট হচ্ছে, স্ট্যান্ড করছে বা কিছু, বা ফার্স্ট 3 জনের মধ্যে থাকছে, তারা কিন্তু আমার মনে হয় শাইন করবে। सोच तुझे तो है सुबह, सोच तुझे तो शाम है। সঙ্গীতের সঙ্গে আমি আগে একটা কাজ করেছি, সেটাও বোধহয় রিলিজ হয়েছে কোনো একটা প্রাইভেট চ্যানেলে। সঙ্গীত ইজ ভেরি ইজি টু গো পারসন, খুব একটা বকাঝোকা দেয় না, বাট মাঝে মাঝে তো ডেফিনেটলি ডিরেক্টর মানে তো একটু রাখবেই কিছু এদিক থেকে ওদিক হলে, কিন্তু আমার সঙ্গে এখনও সেরকম কিছু হয়নি। সুজয় নীলের সঙ্গে এটা আমার প্রথম কাজ একই মঞ্চে। আমি অন্য চ্যানেলে অন্য রিয়েলিটি শোতে ওকে পারফর্ম করতে দেখেছি। ইজ ইমেন্সলি ট্যালেন্টেড পারসন, আর এখানে অ্যাঙ্করিং করছে। আই উইশ হিম অল দ্য লাক। तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा। আমাদের প্রেশার থাকে সব কাজের ক্ষেত্রেই যে একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিংটা শেষ করা। আর যারা এরা সবাই যেহেতু নতুন ট্যালেন্ট, আমাদের সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে এদেরকে গান গাওয়ানোর সাথে সাথে কিন্তু একটা গ্রুমও করতে হয় এখানে। তার কারণ আমাদের অন্তত 80% বা 70% প্রতিভা যারা আসছে, তারা হয়তো এর আগে কোনোদিনও কোনো মঞ্চে গাই, একদম কোনো ক্যামেরা কোনোদিনও ফেস করেনি। সুতরাং তাদেরকে সেটাও শেখানো হচ্ছে প্যারালালি, এবং গানটাও গাইছে তারা। এটা একটা কঠিন কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে। আর আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে যেহেতু এতগুলো, মানে সপ্তাহে 7 দিন টেলিকাস্ট হয়, আমাদের সপ্তাহে 2 দিন যদি টেলিকাস্ট হতো তাও একটা জায়গা ছিল যে কম শ্যুট, সুতরাং সময়টা বেশি, আমাদের সময়টাও কম এবং শ্যুটিংটাও বেশি। তো সেটা একটা চাপ রয়েছে, আমাদের তো রয়েছে। আমি কাজটা করার জন্য ব্যাক অফ দ্য ক্যামেরা আমাকে পরিশ্রম করতে হয়, সে খাটনিটা বেশি পড়ে যায় সুজয় নীলে। তার কারণ সকাল থেকে ওকে বকানি স্টার্ট করতে হয় এবং সেটা রাত্রি 9:30 পর্যন্ত চলে, এবং সেটা প্রায় মাসে অন্তত আমাদের 12 দিন মতো শুটিং হয়। তো এটা একটা রেগুলার কাজ। এখন ট্যালেন্ট খুব ভালো আসছে গোটা বেঙ্গল থেকে, সারা বাংলা থেকে খুব ভালো ভালো ট্যালেন্ট আসছে, এবং সুজয় নীল সেই অর্থে প্রথম একটা টানা রিয়েলিটি শোয়ের অ্যাঙ্কারিং, এর আগেও অ্যাঙ্কারিং করেছি, আমার সাথে এর আগেও একটা ইভেন্টে অ্যাঙ্কারিং করেছিল। সেই সূত্রেই ওকে ওর সাথে ভালো করে আলাপ করে এই কাজের সাথে, এবং তারপরে এই জায়গাটা আমরা দুজন মিলে একটা এগিয়ে নিয়ে গিয়ে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি। একটা বড় করে বলতে হলে একটা মাইলস্টোন সেট করার চেষ্টা করছি যে হ্যাঁ, একদম 900 জনের কাছাকাছি প্রতিভা একটা বছর যদি এই শোটা চলে, এই মঞ্চে সুযোগ পাবে। হয়তো আমরা ব্যাপ্তিতে কম, হয়তো আমরা বাজেটে বিশাল কিছু নয়, প্রচুর ঝাঁচকচকে মারাত্মক ব্যাপার হয়তো নয়, কিন্তু এখানে আসল হচ্ছে যা হচ্ছে। तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा, इश्क सूफियाना मेरा, इश्क सूफियाना। এত ট্যালেন্ট, যেটা সঙ্গীত বললোই, যে আমরা যদি 1 বছর ধরে শোটাকে কন্টিনিউ করি, তাহলে 936 জন নতুন প্রতিভা, যাদেরকে হয়তো কোথাও শোনা যায়নি কখনো, তারা হয়তো নিজেদের এলাকায় কোনো স্টেজে গিয়েছে বা নিজের কাছাকাছি কোনো অনুষ্ঠানে গিয়েছে, কিন্তু টেলিভিশনে প্রথমবার আসছে। এই একটা চাপ সঙ্গীতের উপর বিশালভাবে যাচ্ছে, কেননা তাদেরকে গ্রুম করে নেওয়া, কীভাবে মাইকটা ধরবো, কীভাবে স্টেজে দাঁড়াবো, আমার কি পশ্চার হবে, সমস্ত কিছু মিলিয়ে। তো কিছুটা আমাকে দিয়ে, আমার কানে বলেও আমাকে দিয়ে করিয়ে নেয়। তো সেটা নিয়ে আমরা সবাই মিলে খুশি আর কি, যে কাজটা খুব আনন্দের সঙ্গে হচ্ছে। হ্যাঁ, ও যেটা বললো যে খুব ঝাঁচকচকে ব্যাপারটা, ওই রকম বিশাল বড় সেটের মধ্যে ব্যাপারটা হচ্ছে না, খুব একটা কোজি জায়গা। এটাতে একটা জায়গা ভালো যে আমরা খুব আন্তরিকভাবে কাজটা করতে পারছি, পরিবারের মতো আমাদের। যে ও যদি তার আগে বলো, তুমি যে বিক্রম বেতাল জিজ্ঞেস করলে, কে বিক্রম কে বেতাল?
আমার বড় চুল বলে আমাকে বেতাল বলো না। না, যোজদি ফাটাফাটি, যোজদিকে এত বছর ধরে পারফর্ম করতে দেখেছি, শুনেছি। আগে আলাপ ছিল, সঙ্গীতের তো ছিলই, আমারও ছিল। তো এখানে সামনাসামনি দেখে এই মানুষটা অন্যরকম, মানে এমনি কথা কম বলে যোজদি, কিন্তু যখন সেটে সকলের সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে, সেইগুলো আলাদা রকমের মজা। তো আমরা সমস্ত মিলে মজা করছি। এটা এই সুজনীর এই কথা সূত্রে বলি, আমি এর আগে যোজদিকে দেখেছি, যদি আমার ডিরেকশনে অনেক কাজও করেছে, আকাশেও করেছে, এর বাইরেও করেছে। কিন্তু আমি একটা জিনিস নোটিস করেছি, সেটা স্পেশালি যোজদির ক্ষেত্রেই বলবো, অন্যান্য জায়গায় গিয়ে যোজদি একটু চুপ থাকে, শুরুটা একটু বুঝতে সময় নেয়, একটু চুপ থাকে, একটু নিজের মধ্যে থাকে। এইখানে দেখলাম হয়তো আমাদের অ্যাটমসফিয়ারের জন্য কিনা, বা আমাদের সবার মানে কোজিনেস বলো বা আতিথেয়তা বলো, সমস্ত কিছু মিলিয়ে যদি শুরুর থেকে প্রচণ্ড ওপেন এবং খুব ভালোভাবে কমেন্ট দিচ্ছে, নিজে গান গিয়ে বুঝিয়ে দিচ্ছে। এবং আমাদের প্রতি সপ্তাহে যেহেতু জাজ চেঞ্জ হয়, মানে প্রতি সপ্তাহে পাল্টে যায়, এই সপ্তাহে যদি আছে, পরের সপ্তাহে হয়তো সিধুদা আসবেন বা অন্য কেউ আসবেন, হ্যাঁ। এই সম্পর্কটা, এই আত্মীয়তাটা কিন্তু আমাদের শুটিং ওয়াইজ দুদিনের, সেই দুদিনের মধ্যে যদি যে পরিমাণ খাপ খাইয়ে নিয়েছে আমাদের সাথে, তো ভালো লাগছে। আমরা চেষ্টা করবো যোজদিকে আবার আমাদের করতে পাওয়ার। একদম একদম একদম। এবং সব থেকে বড় কথা, মাস্টার ক্লাস হচ্ছে এখানে। ওই যে সেই সোকল জাজিং বা কোনো গান কি হলো না হলো একটু একটু করে শিখিয়ে দেওয়া, যারা বললামই নতুন একজন ছেলেমেয়েরা আছে, তাদের একটু যদি শিখিয়ে দেওয়া যায়, মঞ্চটা তো তারা দুদিন হয়তো পাচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু তাদের জীবনের যে মঞ্চটা, সেইখানে তারা অনেকটা বড় সুযোগ করে নিতে পারবে নিজেদের এই শিক্ষাগুলো নিয়ে গিয়ে। আচ্ছা, তোমাদের চ্যানেলের মধ্যে দিয়ে যদি কোনো ট্যালেন্ট এই মুহূর্তে শোটা দেখছে, বা এই ইন্টারভিউটা বা এই তোমাদের এই প্রতিবেদনটা দেখছে, আমরা রিকোয়েস্ট করবো অন বিহাফ অফ আকাশের সুপারস্টার্স, যে তোমরা প্লিজ 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 জয়েন করো, তোমাদের ভিডিও পাঠাও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা সুজয়নীল একবার বলে দাও, যেখানে একটুখানি গানটা গিয়ে একদম খালি গলায় জাস্ট নিজের মোবাইল ফোনে ক্যামেরাটা খুলে জাস্ট গিয়ে গানটা পাঠিয়ে দিলেই হবে। আমাদের টিম তোমায় ডেকে নেবে যদি গান পছন্দ হয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9330957542। প্লিজ পাঠাও, প্লিজ চলে এই মঞ্চটা তোমার। এত শহর দে ঠন্ডে শবনম হো গুলশন কা তেরা চুরাও रुक बदलू तो शैलाब हूँ मैं पर्वत भी चीर दिखाऊं रे कवली कवली रे कवली कवली रे कवली कवली रे कवली कवली मेरे यार दे। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।